কাপামোড় কল্যাণী এক্সপ্রেসওয়ে ফ্লাইওভার যে একটা সিং সার্ভিস যেটা দিয়ে যাবো এবার ব্রিজের নিচটা আপনাদেরকে পুরোটাই দেখাবো। এই সেই বিখ্যাত ব্রিজের তলা দিয়ে লাদাখ যাচ্ছি আমরা। সবগুলো দিয়ে কাজ হয়েছে, সব খুলে খুলে রেখে দিয়েছে। প্রচুর মাল। এদিক দিয়ে সার্ভিস লেন্থ হবে না? হবে হবে। এই ঝিল আর ও পাশের ঝিল, দুপাশের ঝিলের মাঝখানে তো রাস্তা। এবার জল পাস হবে কি করে? ভাঙাচোরা রাস্তা। ওই যে এখান থেকে পাসিংয়ের জন্য ব্যবস্থা করবে। এই যে বিখ্যাত ব্রিজ। হ্যাঁ, ও যে একটা রাস্তা হয়েছে, মেন রাস্তা, তাই না? হ্যাঁ 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 যান। এই যে আমরা একটা নতুন রাস্তায় উঠবো। এই দিকটা হয়নি, এটা গ্রামের রাস্তা। এটা গ্রামের রাস্তা। এই যে বাহ, পাকা রাস্তা হয়ে গেছে তো। না আমি দেখিনি তো, এত সুন্দর রাস্তা হয়ে গেছে। আমার মনে হয় উপর থেকে চেয়ে বেশি ভালো লাগছে দেখতে। 4 চাকাও ঢুকে গেছে। ওখানে খোলা না, মানে খোলা মাটি খুঁড়েছে। এগুলো মাটি খুঁড়েছে কেন? মাটিগুলো সব রাস্তা বানানোর জন্য এই পাশে দিয়ে দিচ্ছে। ঝিলের মধ্যে নৌকা, ওগুলোতে উঠতে দেবে। একদিন উঠবো। আমি এসেছিলাম, মনে আছে? সেই ঝিলের মধ্যে নেমেছিলাম, যখন বললাম না নৌকা আছে। ভাস্করের সঙ্গে তুই ছিলিস না? তুই ছিলিস না, আমি আর ভাস্কর এসেছি। লাগবে কিন্তু হেবি সুন্দর লাগছে। ওইটা ওই ছেলে পিলে আছে ওখানে। ওই ব্রিজের তলা থেকে এই মাটিগুলো নিয়ে নিয়ে এই রাস্তাগুলো তৈরি করেছে। এই রাস্তাটার জন্য হেভি লাগছে, পুরো গ্রাম্য পরিবেশ মনে হচ্ছে, তাই না? এটা বড় একটা ব্রিজ চলে গেছে, কল্যাণী এক্সপ্রেস হয়ে। দেখ ঘর দেখতে পাচ্ছিস না, গ্রামের ঘর। এটা কত ঘর। এই জায়গাটা কিন্তু দেখার মতন। ও ওয়াও, হেভি লাগছে এই জায়গাটা। পুরো মতন, তাই না? আর উপর থেকে যাওয়ার থেকে নিচ থেকে যেতে হেভি ভালো লাগছে, তাই না? সাইড দিয়ে ব্রিজ চলে গেছে, দারুণ লাগছে কিন্তু আমার হেভি ভালো লেগেছে, সত্যি কথা। সার্ভিস রোড বলছিলাম, সার্ভিস রোড তার মানে এইটাই হবে, সিঙ্গেল রোড। একটা রোডই, এটা গ্রামের রাস্তা। এখান থেকে বেঁকে গেছে ব্রিজটা। এবার ব্রিজটা ও সেই জায়গাটা, এদিকে ঝিল আবার পুরো শুকনো। দারুণ ব্যাপার। ওরে বাবা, এই জায়গাটা আবার খান্ডার করে রেখে দিয়েছে। এই জায়গায় রাস্তা এখনো তৈরিই হয়নি। মাটি ওই দিক দিয়ে আবার কিছু করবে, এই জায়গাতেই করবে রাস্তাটা। এগুলো হয়ে গেলে মনে হয় করবে। হ্যাঁ, এখানেই তো তৈরি হয়েছে ব্রিজের সব কিছু কিছু জিনিস এখনো রয়েছে এখানে। তো জিনিস লাগে, হ্যাঁ, একটা ব্রিজ তৈরি করতে গেলে। এই জায়গাটা একসময় এসেছিলাম না, সেই গর্তে ঢুকে গেছিলাম আমরা। এই রাস্তাটা হয়ে গেলে আরও ভালো লাগবে। এই যে এখান থেকে মাটি ফেলেছে নতুন করে, তৈরি করা যায়। ব্রিজের নিচ থেকে খুঁড়ে খুঁড়ে এনে ও লাদাখে ওঠার মতন। এই লাদাখের ট্রেনিং চলছে আমাদের। এই তো উঠে গেছে। ওইখান থেকে ঘাস ফেলেছে। এই পাশটা শুকিয়ে ছিল না, জিসিবি দিয়ে কাটাই করছে। এই যে কত বালি উঠেছে। এই বিলটার মধ্যে বালি ছিল না তো, জিসিবি দিয়ে এখানেও কাজ হচ্ছে। মাটিগুলো তুলে রাস্তায় দিয়েছে। ব্রিজের নিচটায় ওটাই বালি ফিলিং করছে। এই দেখেন নতুন করে রাস্তা বানিয়েছে নিচে যাওয়ার জন্যে। ওখান থেকে তুলে নিয়ে আসছে মাটা, সেই ব্রিজের নিচটা। কি ঠান্ডা। জল শুকাচ্ছে, জল ছেচ্ছে ওই যে ঝিলে। কতগুলো জিসিবি কাজ করছে, অনেক জিসিবি। একটা হেভি লাগছে। ব্রিজের নিচ থেকে বেরিয়ে যাচ্ছি আমরা। ব্রিজের উপরে আর কেউ উঠতে পারছে না। এখন অনেক কাজ বাকি। নিচেগুলো মাটি ফ্ল্যাপ করবে, তাই না? ওপাশ থেকে মনে হয় একটা রাস্তা তৈরি হবে। এই যে ব্রিজের উপরে এখন আর উঠতে দিচ্ছে না, বন্ধ করে দিয়েছে ব্রিজটা। এই সেই ব্রিজ পাশটা তো চালু আছে ছিল, এই ব্রিজে উঠা যাচ্ছিল, এখন আর উঠা যাচ্ছে না, একদম পুরোপুরি বন্ধ করে দিয়েছে এই ব্রিজটা। চালু হবে, এখনো ডেট কোনো ঠিক হয়নি। এই যে পাশটা হচ্ছে ব্যারাকপুরের দিকে, আর এটা যাবে হচ্ছে NS-12-এ। আমরা চলে যাব।